সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিত সে জান্নাতি। এই কালেমাটা শিখা দরকার আছে না নাই? এটা শিখাইতাম না আসলে মাদ্রাসার জন্য প্রত্যেকে 1000 টাকা করে না দিলাম, এটা শিখাইতাম না। জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই, আর আমি বিনা পয়সা শিখাই দিতাম। হ্যাঁ কি পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না। সুবহানাল্লাহ পড়বে না, যদি পড়ে সে মরবে না। সুবহানাল্লাহ বলেন না, পড়বে না, বলেন পড়বে না, যদি পড়ে মরবে না, যদি মরে জান্নাতি। কি মজা, শিখবো। মোবাইলে দিলেই পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে লিখে বলে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই এম সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বো তো, আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের টুকরা সূরা তাওবার একটা আয়াতের টুকরা, আল্লাহর নবী বলেন কেউ যদি 7 বার পড়ে 7 বার, রাসূল বলেন আল্লাহর নবী বলেন ওহো, আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সব কিছুর জন্য আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সব কিছুর মোকাবেলা আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরা মিছা কথা কইতে থাক, আমরা তাসবিহ শিখতে থাকি। কি আমাদের ইস্তেমা, যদি আমাদেরকে আগে ইস্তেমা করতে দেওয়া হয় ইনশাআল্লাহ, আমাদের এই বছর ছিল 10,000, আগামী বছর হবে 30,000। আজীব মিথ্যা, মিথ্যা তার সপক্ষে দলিল রেখে যায়। এটা হল দর্শনের থিওরি। আরে দর্শন শাস্ত্রের থিওরি কি বলেন? মিথ্যা তার সপক্ষে কি রেখে যায় বলেন? কোনো না কোনো প্রমাণ ছেড়ে যায়। বুঝলেন? কোনো না কোনো প্রমাণ কি মিথ্যা তার সপক্ষে কোনো না কোনো প্রমাণ কি করে ছেড়ে যায়। দেখছেন কিভাবে মিথ্যা কথা, এতগুলো যে মিথ্যা কথা বলছে এটার একটা সত্য কথা কিভাবে প্রমাণ দিয়ে দিচ্ছে। কি সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা যদি আগে আসেন আপনাদের কি কি লাভ? আমাদের অনেক লাভ। তো যেমন আমাদের গত বছর ছিল 10,000, গত বছর আমাদের ইস্তেমা 10,000 মানুষ হয়েছে, যদি আমরা আগে ইস্তেমা করি তাহলে মানুষ হবে 3 গুণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওরা বলুক, যা ইচ্ছে তা বলুক, ময়দানে মাহশরে প্রমাণ হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পৃথিবীর কোনো জালেম বেশি দিন টিকে না, পৃথিবীর কোনো মিথ্যাবাদী বেশি দিন টিকে না, পৃথিবীর কোনো জালেম বেশি দিন টিকে না। আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর এক বিখ্যাত উক্তি, তিনি বলেন আমি পৃথিবীতে বিচরণ করে দুটো জিনিস কোথাও দেখি নাই। 1 নাম্বার, মাদ্রাসা দান করে কাউকে ভিক্ষা করতে আমি দেখি নাই।
অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষা করে এরকম কাউকে আমি দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে করে কেউ বেঁচে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। 16 বছর পরে শেষ তক যাওয়া লাগছে না লাগছে না? জোরে বলেন। এই 16 বছরের শেষ দিনগুলো জুলাই আর আগস্ট শেষ দিনগুলোতে যারা কোরবানি করেছে আমরা তাদের কোরবানি সম্মানের সাথে স্মরণ করি, কিন্তু পাশাপাশি আজকের বাংলাদেশকে আমরা কথা জানিয়ে দিতে চাই, জানান দিতে চাই, শুধু জুলাই আর আগস্টের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত হয় নাই, 16 বছরের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, বুঝে না কি বলছি বলেন? শেষ লোকমা দিয়ে কি ভরে না, তাহলে পেট ভরতে হলে কোন লোকমা থেকে কোন লোকমা লাগে? শুরু থেকে শেষ পর্যন্ত সব লোকমার পেট ভরার জন্য কাজ আছে না নাই? যেমন ধরেন একটা এই নারকেল গাছটা আপনি কি বলেন কুঠোর দিয়ে কাটবেন, 1 কোফ 2 কোফ 3 কোফ 100তম বারার কোন কোফের বেলায় এটা পড়ে গেছে, এখন 100তম কোফটা কি বলে? আমি করেছি। হ্যাঁ, তাহলে কত নম্বর থেকে কত নম্বর? 1 নম্বর গেলে 100 হয়, 1 নম্বর চলে গেলে কি 100 পুরো হয়? 2 নম্বর চলে গেলে কি 100 পুরো হয়? তাহলে জুলাই আর আগস্টের কোরবানি দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয় নাই, 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে 16 বছরের কোরবানি। কি আর সবচেয়ে বেশি কোরবানি পেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ, সবচেয়ে বেশি কোরবানি পেশ করেছে, এই জন্য ওলামাদের রক্ত কেউ ভুলে গিয়ে আগামী বাংলাদেশ ধরবেন 16 বছরের রক্তের সাথে জানতাম হবে। 16 বছরের রক্তের সাথে কি হবে? এই জন্য বাংলাদেশে ওলামা ইকরামকে বাদ দিয়ে আর কিছু করতে যাবেন, এটা হবে না। এটা কি এটা ইনশাআল্লাহ হবে না। বলেন এটা ইনশাআল্লাহ কি? এটা ইনশাআল্লাহ হবে না। এই জন্য ওলামাদের কোরবানি মনে রাখতে হবে। ওলামাদের কোরবানি কি মনে রাখতে হবে। ফুদিয়ে কেউ উড়িয়ে দিবেন, এটা এখানে আর হবে না। কি কত 16 বছর মাহফিল করতে গেলে ও বাবা তেল্লাসরাও ধমকা, বাস্তব না বাস্তব? তেল্লাসরা ধমক দিত, তেল্লাসরা আল্লাহ এই জাতির কিয়ামত পর্যন্ত এদেশের ইতিহাসকে, এদেশের মানচিত্রকে, এই ভূখণ্ডকে, এই জমিনকে, এই আকাশকে স্বৈরাচারীদের থেকে হেফাজত করেন, লুটেরা ডাকাতদের থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাগুলো কবুল করেন। আল্লাহ তাআলা আগামীকাল 5ই আগস্ট 5ই নভেম্বর 2024 আগামী দিন সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ সম্মেলন আছে। এই সম্মেলন মুসলমানদের সম্মেলন, এই সম্মেলন ইসলামওয়ালাদের সম্মেলন, এই সম্মেলন কালিমাওয়ালাদের সম্মেলন। দল মত নির্বিশেষে এই সম্মেলন, দল মত নির্বিশেষে কি এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই সম্মেলনকে সহজ করেন, এই সম্মেলনকে কামিয়াব করেন। এই সম্মেলনকে কবুল করো তো আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত বাতিলকে দাফনের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আপনারা দিবেন বলছেন না, এটা ইনশাআল্লাহ হুজুরে যে তরতিব করে এই তরতিবে দিবেন। আমি এখন সময়ের কারণে